আমরা প্রত্যেকেই সবকিছু পারি বা সবকিছু জানি এমনটা নয়, কিন্তু না জানলেও আমাদের এই বিষয়ে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন যে আমরা যতটুকু জানি সেটাই যথেষ্ট, বা আমরা আরও জেনে নিতে পারি ভবিষ্যতে। বিশেষ করে কর্মক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজন যে আপনাকে আত্মবিশ্বাসী থাকতেই হবে। সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় হাউ টু ইনক্রিজ সেলফ কনফিডেন্স অ্যাট ওয়ার্কপ্লেস। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিরিয়ানি অফ বেঙ্গলের ওনার সুশ্বেতা দাস। ওয়েলকাম জানাই তোমাকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। প্রথমেই বলি যে খুব সুন্দর দেখাচ্ছে, এবং অফকোর্স যেটা আজকের বিষয়, ভীষণ কনফিডেন্ট দেখাচ্ছ তুমি। তো যেটা জানার যে এই যে কনফিডেন্স নিয়ে আমরা কথা বলছি, এটা থেকেই প্রথমে যাই। তোমার নতুন স্টার্ট আপ, সেখানে প্রথম দিকে তো প্রচণ্ড কনফিডেন্সের প্রয়োজন ছিল, অনেক কিছুই থাকতে হবে, টাকা পয়সা লোক, কিন্তু কনফিডেন্সটা খুব দরকার। সেটা নিজের মধ্যে কীভাবে আনলে? দেখো, ব্যবসা করতে গেলে যে মাইন্ডসেটটা লাগে না, তার জন্য নিজেকে অনেকটা বেশি প্রিপেয়ার হতে হয়। আর সেক্ষেত্রে নিজের মধ্যে সেলফ বুস্টিং, নিজের সেই মাইন্ডসেটটা করা যে না আমি একটা কিছু করতে চাই, নিজের থেকে কিছু একটা করতে চাই, সেটার জন্য অফকোর্স নিজেকে একটু টাইম দিতে হয়। আর নিজেকে টাইম দিয়ে নিজে কোনটাতে ভালো সেটা যদি আমি আগে নিজের মধ্যে বার করি না, তাহলে যে কোনো কাজই ঠিকভাবে করা যায়। আর একটু গাইডেন্সের দরকার পড়ে, যেটা কিছু কিছু মানুষ জীবনে তুমি পেয়েই যাবে লাইফে, যে তোমাকে একটু গাইড করেই দেবে। তো সেইভাবেই পথ চলা। একদম। এই যে কনফিডেন্স মানে নিজের মধ্যে আনার জন্য আমরা তো অনেক কিছু জানি, কিন্তু কনফিডেন্সটা নেই আমাদের মধ্যে। সেটার জন্য কোনো প্র্যাকটিস কি করা উচিত? বাড়িতে নিয়মিত করা যেতে পারে? দেখো, প্র্যাকটিসটা তুমি কি করবে, আমি কনফিডেন্ট কি না বা আমি কতটা বেশি কনফিডেন্ট সেটা আমি কিন্তু জানি, কিন্তু তুমি জানো না। তো অফকোর্স আমি যদি সেটা তোমাকে বুঝতে না দিই, এটাই মনে হয় প্র্যাকটিস করাটা উচিত। প্র্যাকটিস না মানে আমি যদি তোমাকে বুঝতে না দিই, সেটাই এনাফ। আর যদি সব সিচুয়েশন একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারি, তাহলে আই থিঙ্ক কোনো ট্রেনিং বা কিছুর জন্য বাড়িতে প্র্যাকটিস করার দরকার নেই, দরকার হয় না। কিন্তু এই যে তুমি যে বললে যে এই যে আমি ধরো আমার মধ্যে আত্মবিশ্বাস নেই, কিন্তু আমি দেখাচ্ছি সকলের সামনে যে আমি আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট, এটা কিভাবে করতে হয় একটু বলো তো। মানে এইটা একটা দারুণ টিপস, দারুণ টিপ। দেখো, এবার আমি যদি সত্যিও কনফিডেন্ট হই, এবার লোক আর বিশ্বাস করবে না, ভাবে আমি দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই একটু কনফিডেন্ট, মানে নিজের ওপর। এবার তুমি ধরো কোনো কিছু নিয়ে কনফিডেন্স পাচ্ছ না, বাট ইওর ফেস হ্যাজ টু বি গুড। মানে তুমি সিচুয়েশনটাকে খুব স্মাইল বা একটু সাটেল ভাবে যদি হ্যান্ডেল করো, মানে আমার ভয় লাগছে কিন্তু আমি শো করছি যে না ভয় লাগছে না, ঠিক আছে, মানে কুল। মাইন্ডটাকে যদি একটু ট্রেন করা যায়, তাহলে সবকিছু হ্যান্ডেল করা যাবে। আচ্ছা, তোমার তো বিজনেস, সেটা আমরা জানলাম, কিন্তু ধরো কেউ চাকরির জায়গায় যাচ্ছে বা নতুন বিজনেস করতে গেলে অনেক নতুন মানুষকে ফেস করতে হয়। আমি কিন্তু আগে চাকরি করতাম বাই দ্য ওয়ে। ওই তো, তাহলে তো সেই অভিজ্ঞতাও আছে। তো সেক্ষেত্রে নতুন মানুষদের ফেস করার ক্ষেত্রে অনেকের এই কনফিডেন্স লুজ হয়, দেখবে। তো নতুন চাকরি জায়গায় গেল, ওয়ার্ক প্লেসে গেল বা বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি মাথায় রাখা উচিত আত্মবিশ্বাসের ক্ষেত্রে? দেখো, ওয়ার্ক প্লেস আর বিজনেস দুটো ডিফারেন্ট সেক্টর। এবার ধরো যদি আমি কোনো জব ইন্টারভিউ দিতে যাই, তো আমি জানি যে আমি কোন পজিশন বা কোন ডেজিগনেশনের জন্য যাচ্ছি। সেই ডেজিগনেশনের জন্য আমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটিটা আছে বলেই আমি অফকোর্স অ্যাপ্লাই করেছি। তো এটা কি না, এখন মানে কি বলবো তোমাকে, ধরো তুমি গেলে ইন্টারভিউটা দিতে, সেখানে গিয়ে তুমি যদি তোমার নলেজটাকেই, মানে অপোজিট পার্সন তো অফকোর্স তোমার নলেজের ব্যাপারেই জিজ্ঞাসা করবে, তো সেটা নিয়ে যদি তুমি ঠিক করে বলতে পারো, এর থেকে বেশি কনফিডেন্টের আজকালকার দিনে আমার মনে হয় না দরকার আছে, মানে জব করতে গেলে। বাট হ্যাঁ, ব্যবসা করতে গেলে তোমার সেই কনফিডেন্সটা দরকার, কারণ আশেপাশে প্রচুর লোক আছে যারা তোমাকে পুল ডাউন করার চেষ্টা করবে এনি ডে। তো সেক্ষেত্রে সেই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে এবং নিজের ব্যবসাটাকে সেই এস্টাবলিশমেন্ট করতে অনেকটা কনফিডেন্সের দরকার। মানে আমার এক একটা দিন আসবে যেদিন মনে হবে যে ঠিক আছে এটা হচ্ছে না, দেন আগেন গেট ব্যাক টু দ্য জব অর এনিথিং। বাট দেন সেখানে সেই ব্যাপারটাতে লড়াটাই ইম্পর্টেন্ট, যে না আমি করব, মানে আমি হেরে যাব না। হতেই পারে টুডে ইজ ব্যাড বাট টুমরো উইল বি বেটার। সেই হোপটা নিয়ে যদি এগিয়ে যাও না, তাহলে লাইফে সাকসেস হবেই। মানে আমি হইনি, বাট হব, আমি জানি। এই তো কনফিডেন্স, এটাকেই কনফিডেন্ট থাকা বলে আর কি। তো এটা তোমারও নিশ্চয়ই হয়েছে বারবার যে মানে চাকরি করতে মান্থলি স্যালারি, হ্যাঁ মানে চাকরি লাইফটা তো খুব হ্যাপেনিং, মানে সকাল 10টায় যাও, বিকাল 7টায় ছুটি হয়ে যাবে।
আমি জানি উইকে আমার ছুটি আছে, বাট এই এন্টারপ্রেনারশিপের ব্যাপারটা কি বলতো, 24/7 কাজ করতে হবে। রাত্রির 12টাতেও আই হ্যাভ টু বি অ্যাক্টিভ। যদি আমার মনে হয় আজকে সকাল 10টা বা 6টাতেও আমার অ্যাক্টিভনেস দরকার আমার ব্যবসার, তো আই হ্যাভ টু বি অ্যাক্টিভ। এখানে কোনো টাইম মেনটেন, কোনো হলিডেজ, কোনো কিছু হবে না। স্থানকাল পাত্র নেই, মানে যেখানে আমার সিস্টেম আছে বা আমার ফোন আছে, একটা ফোন এলো তো আই হ্যাভ টু বি রেসপন্সিভ টু দ্য পিপল। তো সেক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা, বাট খুব মজাদারও। মানে যখন জিনিসটা দাঁড়িয়ে যাবে তখন ওই মজাটা উপভোগ করার জন্য তো এই স্ট্রাগলটা করা যেতেই পারে, মানে কোনো চাপ নেই। একদম। আচ্ছা, লাস্ট আরেকটাই প্রশ্ন করব যে ভাষা নিয়ে অনেকের ভীষণ দেখবে একটা সমস্যা হয় যে আমি ইংরেজিতে হয়তো ভালো নয়, আমি বাংলায় ভালো নই, তো সেক্ষেত্রে কনফিডেন্সের একটা অভাব হয়। সেটা নিয়ে কি বলবে? মানে সেই জায়গাটায় কি কনফিডেন্স লুজ করা প্রয়োজন নাকি? দেখো, আমি যদি কলকাতায় থেকে কথাটা বলি বা আমি ধরো বাংলায় আছি, তো আমার মনে হয় আমি যদি বাংলাতে কমফোর্টেবল আর আমি যদি বাংলাতে আছি, আমি অপোজিট পার্সনের সাথে বাংলাতে কমিউনিকেট করছি, ওয়েদার ইটস আ রেস্টুরেন্ট, মল অর এনিওয়্যার, ইটস নট ব্যাড। অফকোর্স ভাই, এটা আমার মাতৃভাষা আর আমি বলতেই পারি। হ্যাঁ, আর আমি যদি বাইরে গেছি, আমার হিন্দিতে প্রবলেম হচ্ছে, বাট আমার প্রবলেম হতেই পারে, বাট আমাকে তো আলটিমেটলি তোমার সাথে কমিউনিকেট করতেই হবে। তো সেক্ষেত্রে আমি ভুলই বলছি, বাট বলি না, বলতে বলতে তো আমি শিখেই যাবো আলটিমেটলি। আমার হিন্দি হয়তো খুব ভালো নয়, আমার হিন্দি, বাট আমি কনফিডেন্টলি হিন্দি বলি কলকাতার বাইরে গেলে। হতেই পারে আমি ভুল বলেছি, মানে হতেই পারে, ওদের গ্রামাটিক্যাল এরর হবেই, বাট ইটস ফাইন, মানে আমার প্রবলেম হয় না, বোঝাতে পারলেই হলো। হ্যাঁ, মানে আমার আমি জল খাবো, সেটা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমাকে বোঝাই না, মানে আলটিমেটলি আমার সলিউশন হচ্ছে আমি জল খেয়ে নিলাম, তো তুমি বুঝে গেলে ইটস ফাইন, মানে কোনো সেম লজ্জার ব্যাপার তো নেই। একদম, এটা হচ্ছে আসল যে আমি ভুল বলছি, বাট বলতে বলতে শিখে যাবো। একদম বোঝাই যাচ্ছে দেখে সুশ্বেতাকে যে ও প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেই কারণে নিজের কাজের দিকে দারুণভাবে এগিয়ে যাচ্ছ। শেষ করব আমরা, কিন্তু শেষে দর্শকদের কি বলবে? তোমার নিজের স্টার্টআপ, নিজের অনেক কিছু, কি বলবে? বেসিক্যালি বিরিয়ানি অফ বেঙ্গল হচ্ছে একটা ড্রিম প্রজেক্ট। তো আমি চাই যে, মানে হ্যাঁ, এটা মার্কেটে হয়তো বাকি বিরিয়ানির থেকে লোক বলবে যে কি আলাদা, যে না আমরা ওদের বিরিয়ানিটাই ট্রাই করবো। অফকোর্স আমাদের বিরিয়ানিটা বাকি বিরিয়ানির থেকে খুব একটা বেশি কিছু আলাদা নয়, বাট হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি। এছাড়াও আমরা অ্যাম্পেল অনেক মেনুজ মানে আছে আমাদের কাছে, যেগুলো আমরা ইন্ডিয়ান অ্যান্ড আদার স্টার্টার্স আইটেমও উই সেল, বাট বিরিয়ানি আমাদের মেন ফোকাস। কারণ কলকাতা, বিরিয়ানি, আলু, এই তিনটের একটা আলাদা, মানে কি বলবো, ভালোবাসা আছে। আজকে আমিও যদি কোথাও ট্রাভেল করে আসি কলকাতা, আমার ফার্স্ট থিং থাকবে না ডাল ভাত খাবো না বিরিয়ানি খাবো, এই দুটোর জন্য একটা ক্রেভিং হয়। তো হ্যাঁ, আপনারা ট্রাই করতেই পারেন বিরিয়ানি অফ বেঙ্গলের বিরিয়ানি, মানে করা তো উচিতই, আপনাদের খারাপ লাগবে না, এইটুকুনি আমি বলতে পারি। সুইগি, জোম্যাটোতে আমরা বেসিক্যালি অ্যাভেলেবল আছি, পিপল ক্যান কাম অ্যান্ড, মানে পিপল ক্যান হ্যাভ ইট অ্যান্ড এনজয় ইট, ইউ ক্যানট কাম ডাউন অ্যাজ ইটস আ ক্লাউড কিচেন। আমাদের ইচ্ছা আছে আরো 2-3টে আউটলেট খোলা, তো আমরা সবার কাছে যাতে পৌঁছে যাই, কারণ এক্সট্রিম নর্থ থেকে সাউথের লোকেদের কাছে এখন যায় না, এই কোয়ারিজটা আছে। বাট খুব ইচ্ছা আছে যে আর নেক্সট 6 মান্থ 1 ইয়ারের মধ্যে আমরা আরেকটা সাউথ আউটলেট তো ডেফিনেটলি খুলবো। বাহ, থ্যাংক ইউ সো মাচ সুশ্বেতা, আমাদের খুব ভালো লাগলো কথা বলে, এবং আমার মনে হয় আপনারাও যারা দেখলেন একটু ভয় পান, হয়তো জানেন অনেক কিছুই কিন্তু ভয়টা থাকে, সেটা কাটানোর জন্য আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকা খুব প্রয়োজন, যে আমরা পারবোই, যেটা সুশ্বেতাও একসময় করেছে, আর সেই কারণেই আজকে সে সফল। তো আজকে এখানেই শেষ করছি, এবং অবশ্যই এই ধরনের বিষয়ে আরও অনেক কিছু জানতে হলে যেটা আপনাদের করতেই হবে, প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে দেখতে হবে বিউটি কথা।